পঞ্চায়েত নির্বাচন রাজ্যে অনুষ্ঠিত হয়ে গেছে আর এই পঞ্চায়েত নির্বাচনের পর একাধিক বিষয় লক্ষ্য করা গেছে, যেখানে বিভিন্ন জায়গায় রাজ্যের একাধিক পঞ্চায়েত কিন্তু দখল করেছে বিজেপি এবং বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই পঞ্চায়েতগুলো দখল করলেও একাধিক জায়গায় দেখা গেছে এখন শপথ গ্রহণ অনুষ্ঠান বাতিল হচ্ছে। একেবারে বিরোধিতা করছেন কিন্তু পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচনকে নিয়ে, যাদেরকে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান করা হচ্ছে তাদের বিরোধিতা করছেন পঞ্চায়েতের বাকি সদস্যরা। আপনাদের জানিয়ে রাখছি, জলেফার পঞ্চায়েতের জলেফা সাবরুমের জলেফা পঞ্চায়েতের নিয়ে কিন্তু এবার বিরোধিতার সুর বইছে এবং বিরোধিতা এতটাই চরমে যে সেখানকার যারা পঞ্চায়েতের সদস্যরা রয়েছেন তারা শপথ গ্রহণ অনুষ্ঠান আজকে বয়কট করেছেন। সাতচাঁদ ব্লকের যে পঞ্চায়েত রয়েছে সেখানে যাকে প্রধান করা হয়েছে প্রভাস লোধ এবং যিনি উপপ্রধান করা হয়েছিল দেবীমালা ত্রিপুরা, তাদেরকে মানতে নারাজ বাকি সদস্যরা এবং তা নিয়ে কিন্তু আজকে 7 জন সদস্য, নবনির্বাচিত সদস্যের মধ্যে 7 জনই কিন্তু অনুপস্থিত থেকেছেন, বয়কট করেছেন শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্য বিজেপির তরফ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসা প্রভারী কমলকান্তি সেন, 40 সাবরুম সভাপতি জিতেন ত্রিপুরা সহ নেতৃত্বরা বেলা প্রায় 3টা পর্যন্ত অপেক্ষা করেন। ফোনে যোগাযোগ করার পরেও কিন্তু ওই 7 জন পঞ্চায়েত সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেননি এবং কমপ্লিটলি তারা কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে এবং এই গোষ্ঠী কোন্দল কিন্তু গোটা রাজ্যের একাধিক পঞ্চায়েতে এখন দেখা যাচ্ছে এবং এই একটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে নিয়ে কিন্তু অনেকগুলো জায়গাতে বিজেপির গোষ্ঠী কোন্দল কিন্তু প্রকাশ্যে এবং যাদেরকে প্রধান উপপ্রধান করা হচ্ছে তারা কিন্তু যারা অন্যান্য সদস্য রয়েছেন পঞ্চায়েতের বা পঞ্চায়েত সমিতির, তারা কিন্তু তাদেরকে মানতে চাইছে না এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায় আজকে আমরা দেখতে পাচ্ছি শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করছেন। সাধারণ যারা মেম্বাররা রয়েছেন তারা চান যে তাদের সিদ্ধান্ত অনুসারেই যেন মেম্বার বা প্রধান উপপ্রধান করা হয়, কিন্তু দেখা যাচ্ছে তাদের যেটা অভিযোগ যে তাদের কোনো জিজ্ঞাসা ছাড়াই এই রকমভাবে প্রধান উপপ্রধান সিলেকশন হয়ে যাচ্ছে, তাই তারা কিন্তু এই ধরনের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করতে শুরু করেছেন এবং সেখানে পঞ্চায়েতের ভিডিও ছিলেন, অন্যান্য নেতৃত্বরা ছিলেন, প্রত্যেকে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরেও কিন্তু বাকি সদস্যরা শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেননি। এই পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের যারা নির্বাচিত নবনির্বাচিত সদস্য রয়েছেন তাদের মধ্যে 7 জনই কিন্তু আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছেন। যারা সেখানে গেছেন ভিডিও এবং যিনি প্রভারী গেছিলেন ওনার কি বক্তব্য শুনবো আমরা। 7 জন অনুপস্থিত, ওই কারণে আজকের মিটিংটা অ্যাডজার্ন হচ্ছে। কবে নাগাদ আগামীতে জানানো হবে, অথরিটি জানালে আমরা ওইভাবে আমরা জানিয়ে দেব। পূর্ব জলেফা পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল পঞ্চায়েত সদস্যদের, তো এখানে আসার পর আজকে কি শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়েছে? আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানটি আপাতত অ্যাডজার্ন বলে ঘোষণা করা হয়েছে, কারণ এখানে 9 জন মেম্বার আছেন যারা নবনির্বাচিত, ওদের মধ্যে মাত্র 2 জন উপস্থিত আর বাকি 7 জন অনুপস্থিত, ওই কারণে আজকের মিটিংটা অ্যাডজার্ন হচ্ছে। কবে নাগাদ আগামীতে জানানো হবে। আপনারা শুনছিলেন যিনি এডিশনাল ভিডিও রয়েছেন ওনার বক্তব্য। উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যেখানে কবে নাগাদ এই শপথ গ্রহণ অনুষ্ঠান পুনরায় হবে, কারণ ইতিমধ্যে কিন্তু এই অনুষ্ঠান বাতিল হয়ে গেছে, পঞ্চায়েত গঠন হয়নি, সুতরাং কবে নাগাদ হবে সেটা কিন্তু এখনো তারা স্পষ্ট করে বলতে পারছেন না। পরবর্তী সময় আলোচনা ক্রমে তারা জানিয়ে দেবেন বলেও কিন্তু জানিয়েছেন। অর্থাৎ এই যে একটা গোষ্ঠী কোন্দল এবং বিশেষ করে প্রধান উপপ্রধান যেটা দলীয় কার্যালয় প্রদেশ কার্যালয় থেকে করা হয়েছিল, নির্বাচন করা হয়েছিল বা তাদেরকে সিলেকশন করা হয়েছিল, সেটা কিন্তু যারা সাধারণ মেম্বাররা রয়েছেন তারা মানতে নারাজ। তাদের দাবি তাদের সঙ্গে আলোচনা করেই যেন এই যাদেরকে মেম্বার বা প্রধান উপপ্রধান করা হচ্ছে সেটা যেন করা হয়। এখন এটাই দেখার বিষয় এই গোটা বিষয়গুলোতে বিজেপি প্রদেশ নেতৃত্ব কিভাবে
সেই সমস্যাগুলোকে সমাধান করেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।